4 বছর আগে রিলিজ পাইছিল স্পাইডারম্যান নো ওয়ে হোম অ্যান্ড সেখানে আমরা দেখতে পাই যে পিটার পার্কারকে সবাই ভুলা যায়, সবাই মনে রাখে শুধুমাত্র স্পাইডারম্যানকে অ্যান্ড অবশ্যই তার গার্লফ্রেন্ড সবাই তাকে ভুলা যায়। ব্র্যান্ড নিউ ডেতে সেখান থেকে গল্পের শুরু হয় অ্যান্ড নিউ ইয়র্ক সিটিতে মানুষের পাশে দাঁড়ায় স্পাইডারম্যান অ্যান্ড এমজির কথা ভাবে, তার বন্ধুর কথা চিন্তা করে কষ্ট পায়। কিন্তু হঠাৎ করে নিউ ইয়র্ক শহরের মধ্যে নতুন একটা বিপদ আসে, এমন একটা শক্তি যেটা মানুষের মাইন্ডকে কন্ট্রোল করে তার বডিকে নিয়ন্ত্রণ করতে পারে। শুধু তাই না, ওই বডি দিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। আর এই ঘটনাটা অবশ্যই স্পাইডারম্যান ছাড়া কেউ বুঝতে পারে না, তাই এই শহরকে বাঁচানোর জন্য দায়িত্ব আসে স্পাইডারম্যানের কাঁধে। এদিকে আবার ব্যক্তিগত ক্যাসাল তো আছেই, তার গার্লফ্রেন্ড এমজে এন্ড তার ফ্রেন্ড তাকে যেহেতু চিনতে পারে না, এমন একটা কমপ্লিকেটেড সময় স্পাইডারম্যান কি করবে? সে কি শুধুমাত্র শহর বাঁচাবে নাকি যা নিজের ফ্রেন্ড নিজের গার্লফ্রেন্ডকে গিয়ে পরিচয় দিবে? এইখানে কিন্তু একটা ক্যাসাল আছে যে পিটার চাইলেই এমজের কাছে গিয়ে সবকিছু বলতে পারবে না বা তার ফ্রেন্ডকে সবকিছু বলতে পারবে না, কারণ তার ফ্রেন্ডের স্মৃতিতে বা এমজের স্মৃতিতে পিটার পার্কার নামে কেউ নাই। সব স্মৃতি কিন্তু আগের যে সিনেমা ছিল নো ওয়ে হোম ওইখানেই মুইসা গেছে। তো পিটার এখন গিয়ে যদি বলে যে হে তুমি আর আমি গার্লফ্রেন্ড ছিলাম, বাট তোমার স্মৃতিশক্তি হারা গেছে, এই জন্য তুমি আমাকে ভুলে গেছো, ব্যাপারটা খুবই উইয়ার্ড হবে। Spider-Man. হ্যালো ডিকোডার্স আর্মি, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। দেখে আসলাম স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। রিভিউ তো এখন শুরু করব, কিন্তু তার আগে ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। ওয়েবসাইট থেকে হল প্রিন্ট দেখা রিভিউ করি না রে ভাই, হলে যা দেখা এসে রিভিউ করতেছি, এই জন্য হলেও তো ফলো আর সাবস্ক্রাইবটা করা উচিত, করেন ভাই রে ভাই। অ্যাকশনের কি ভিজুয়াল, কি প্রেজেন্টেশন, অ্যামেজিং। স্পাইডারম্যান এন্ড পানিশারের একটা ফাইট সিন আছে যেখানে একটা মিলিটারি ট্যাঙ্ক ড্যামেজ কন্ট্রোলের দিকে যায় পুরো ড্যামেজ কন্ট্রোলটা ধ্বংস করার জন্য, আর যাওয়ার সময় আশেপাশে যা কিছু থাকে একদম সবকিছু ধ্বংস করতে করতে যায়। পানিশার এন্ট্রি মারে ট্যাঙ্কের ভিতরের এনিমিরে মারতে, কারণ খুবই সিম্পল, যারা পানিশার ক্যারেক্টারটা সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন যে এই বান্দার লক্ষ্য ভীষণ একটাই, যে সবকিছু মায়েরা সাফ করে দেয় তাইলে ঝামেলা শেষ। বাট স্পাইডারম্যানের থিওরি কিন্তু আলাদা, সে সব সময় সবাইকে একবার হলেও সুযোগ দিতে চায়, যার কারণে স্পাইডারম্যান এন্ড পানিশারের মধ্যে একটা ফাইট সিন হয়। এই ফাইট সিনটা ভাই ইনসেন লেভেলের লাগছে। আমি দেখছি 3D তে, এন্ড যখন এই অ্যাকশন সিনগুলো হইতেছিল তখন মনে হইতেছিল যে ভাই আমি স্পাইডারম্যান এন্ড আমি ওই সুইং গুলা করতেছি, আমি ওই জাম্প গুলা করতেছি, মানে এরকমটা ফিল হইতেছিল যে ওইখানে স্পাইডারম্যান ভার্সেস পানিশার না, মানে সজীব শেখ ভার্সেস পানিশার কিছু একটা হইতেছে, এমন কিছু একটা এক্সপিরিয়েন্স করতেছিলাম। হালকের সাথে একটা ফাইট সিন আছে যেটা অন্য লেভেলের হয়েছে। হালকের যে পাওয়ার সেটা আপনি একদম যখন হলে দেখবেন আপনি ফিল করতে পারবেন যে এটা হাল্ক। শেষের দিকে আরেকটা ফাইট সিন আছে। এই সিনেমার মূল ভিলেন জিন গ্রে তার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য মাইন্ড কন্ট্রোলের মাধ্যমে পুরো নিউ ইয়র্ক সিটিরে কন্ট্রোল করে ফেলে, সবাইকে একদম ফ্রিজ করে দেয়। ফ্রিজ করা সিনটা উফ পুরা ইনসেন লেভেলের। এই সিকোয়েন্সটার মধ্যে স্পাইডারম্যান এন্ড নিনজা কপের মধ্যে একটা অস্থির লেভেলের ফাইট হয়। স্লো মোশনের কি ইউজ, আবার ভাইবেন না যে সাউথ ইন্ডিয়ান সিনেমার মতো স্লো মোশন মারছে বা বাংলাদেশে 24 ফ্রেমে রেকর্ড করে স্লো মোশন মারছে আটকা আটকা আসতেছে, এরকম না। মানে পারফেক্ট একটা জায়গায় পারফেক্ট একটা স্লো মোশন 2 সেকেন্ডের বা 3 সেকেন্ডের জাস্ট আপনার মাথা ঘুরায় দিবে। সবচেয়ে বড় ব্যাপার হলো স্পাইডারম্যানের নিজের ক্ষমতা এবং শক্তির সর্বোচ্চ ব্যবহার করে। এই সিনেমাটাকে আমার একটা পারফেক্ট স্পাইডারম্যানের সিনেমা মনে হয়েছে, কারণ এর আগের সিনেমাগুলো টম হল্যান্ডের, ওইখানে সে কারো না কারো আন্ডারে স্পাইডারম্যান ছিল। আগের সিনেমাগুলোতে স্পাইডারম্যানকে কেমন জানি বাচ্চা বাচ্চা লাগতো এন্ড মনে হইতো যে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। মেন কথা হচ্ছে যে স্পাইডারম্যানের পাওয়ারটা এখানে অন্য লেভেলে দেখানো হয়েছে। ওয়েট, শুধুমাত্র যে অ্যাকশনে ভরপুর এমন না ব্যাপারটা, এখানে কিছু কমেডি সিনও আছে যেই সিনগুলো আসলেই আপনাকে হাসাবে অ্যান্ড এখানে কিছু ইমোশনাল সিনও আছে। তবে কমেডি সিনের কথা যদি বলি, আপনি যদি বুঝেন সিনেমাটা তাহলে হাসতে আপনি বাধ্য। I'm MJ. I'm just a neighbor from across the hall. Friendly neighbor. ইমোশনাল দৃশ্যগুলোর কথা বলি, বিশেষ করে এমজে যখন পিটার পার্কারে বলে যে আই ডোন্ট লাভ ইউ, ভাই রে ভাই तुमसे प्यार नहीं करती। আপনারা যদি স্পাইডারম্যানের আগের ভাষণটা দেখে থাকেন নো ওয়ে হোম, তাহলে আপনার অবশ্যই খারাপ লাগবে এই জায়গাটাতে। এত ইমোশনাল হয়ে গেছিলাম, হলের মধ্যে সবাই একদম চুপচাপ জাস্ট ফোকাস করতেছিল, আসলে অনেক ইমোশনাল ছিল। এরপরে আরো কিছু ইমোশনাল ব্যাপার স্যাপার আছে, যেমন পিটার পার্কারের বডিতে কিছু হরমোনাল চেঞ্জ আসে, এগুলা কিন্তু রেগুলার ডে বাই ডে তে মানাইতে তার অনেক কষ্ট হয়। অ্যান্ড দেখা যায় যে ন্যাচারাল ওয়েভস গুলা কখনো বেশি বার হয়, কখনো কম বার হয়, আবার কখনো দেখা যায় যে এমন করতেছে বাট ওয়েভস গুলা বের হইতেছে না অ্যান্ড আর একটা বিল্ডিং এর সাথে যাবারই খেতেছে। এই কথাটা কিন্তু বলা যায় যে ইমোশনাল দৃশ্যগুলা পিটার পার্কারের ভিতরে আরো ম্যাচুরিটি লেভেলটা বাড়াইতেছে। এছাড়াও আমরা দেখছিলাম যে নো ওয়ে হোমের মধ্যে সবাই পিটার পার্কারকে ভুলা যায় এন্ড নিজের বন্ধুরাও চেনে না, এইটার পেন তো আছেই। আরো কিছু ব্যাপারে কথা বলবো, তার আগে সিনেমার এন্ডিংটা নিয়ে একটু কথা বলি, কারণ অনেক রিভিউয়ার দেখলাম অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, মনে হয় তারা নিজেরাও বুঝে নেয় যে এখানে ঘটনাটা কি ঘটতেছে, তো অনেক কনফিউজিং আছে। তো আমি কি বুঝছি সেটা বলি। এন্ডিং এ যেটা হয়, জিন গ্রে কে মারার জন্য পানিশার গুলি ছোড়ে, আর এদিকে স্পাইডারম্যান গ্রে কে
বাঁচানোর জন্য গুলি নিজেই খায়। স্পাইডারম্যানকে চিকিৎসার জন্য হসপিটালে নেওয়া হয় অ্যান্ড তার অবস্থা এতটাই বাজে থাকে যে বাঁচার চান্স প্রায় 99%ই থাকে না। বাট জিন গ্রে মাইন্ড কন্ট্রোলের মাধ্যমে স্পাইডারম্যানের শ্বাস প্রশ্বাস চালু রাখে অ্যান্ড তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে। প্রবলেমটা ঠিক এই জায়গাতেই যে অনেক রিভিউয়াররা বলতেছে যে ভাই হাসপাতালে নিয়ে গেছেন তো তাহলে ভেন্টিলেটরের সাহায্যেই তো তার শ্বাস প্রশ্বাস চালানো যায়, তো এখানে জিন গ্রে কেন তাকে হেল্প করলো? এখানে ঘটনাটা এমন হইতে পারে যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স হয়তো বা জিন গ্রেকে নিয়ে আরো অন্য কোনো কিছু একটা ভাইবা রাখছে। যদি ভেন্টিলেটরের সাহায্যে স্পাইডারম্যানকে ভালো করার চেষ্টা করা হইতো তাহলে দেখা যেত কি জিন গ্রের একটা ভূমিকা এখানে থাকতো না। অ্যান্ড মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স তারা চাইতেছে হয়তো বা যে ভবিষ্যতে জিন গ্রেকে নিয়ে আরো কিছু করা যায় কিনা, এই জন্য তাকে একটা ভালো শেড দেওয়ার চেষ্টা করছে যে সে যদি এখানে জিন গ্রে যদি স্পাইডারম্যানকে হেল্প না করতো তাহলে কিন্তু তার অতীতের যত কৃতকর্ম আছে এগুলোর গিল্টি ফিলটা তাকে দিয়ে বোঝানো যেত না। তো তাকে একটা পজিটিভ সাইডে আনানোর জন্যই মেনলি একটা এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যান্ড আমি মনে করি এটা ঠিক আছে, কারণ এটা একটা সুপার হিরো সিনেমা ভাই। এইখানে ডাক্তাররা এসে যদি সুপার হিরো বাঁচা দেয় এটা আমি নিজেই মানতে পারবো না। তো জিন গ্রে যে মাইন্ড কন্ট্রোলের মাধ্যমে স্পাইডারম্যানকে সুস্থ হতে সাহায্য করছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে। শেষের দিকে একটা দৃশ্য দেখছি, আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। এই সিনটা দেখার পরে আমার মনে হয়েছে যে পিটার পার্কারের ফ্রেন্ড নেড তার হয়তোবা আগের স্মৃতিগুলা কিছুটা মনে পড়তেছে অ্যান্ড এমজেরও মেমোরি হয়তোবা কিছুটা ব্যাক আসছে। তা না হইলে, কারণ তার হাতে একটা লকেট দেখা যায় সিনেমার শেষের দিকে প্রায়, তো ওইখানে ওই লকেটটা দেয় হচ্ছে আগের সিনেমাতে নো ওয়ে হোমের মধ্যে পিটার পার্কার। তো তার যদি স্মৃতিশক্তি ফেরত নাই আসবে তাহলে সে এই লকেটটার কথা কেমনে মনে রাখছে বা কই পাইছে। আর একটা কথা বলি, পোস্ট ক্রেডিট সিনের দিকে যদি খেয়াল করেন যে নেডের একটা ট্র্যাকার থাকে যেটা স্পাইডারম্যান কোথায় আছে সেই লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করে, বাট আনঅ্যাভেলেবল দেখা যায়, মানে স্পাইডারম্যানের লোকেশনটা পায় না। বাট একটা গ্লিচ আসে, এরপরে হঠাৎ করে স্পাইডারম্যানের লোকেশন দেখায়, সেটা ইউনিভার্স থেকে মানে আমাদের এই আর্থ থেকে অনেক দূরে। আর এই জন্য আমার ফিল হইতেছে যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের সাথে ডুমসডের একটা কানেকশন থাকতে পারে। আর যদি সেই কানেকশনটা থাকে ভাই, বক্স অফিস যে কোত্থেকে কই চলে যাবে। 3D তে দেখছি তাই কালার অনেক ডিপ ডার্ক টাইপের লাগছে, বাট তাও কোয়ালিটি খুব ভালোই ছিল। অ্যান্ড এই কালার গ্রেডিং এর সাথে বিজিএম মিক্সিং ছিল পুরো ইনসেন। এক প্রকার বলতে পারেন যে পয়সা উসুল সিনেমা। এখন যদি এক কথায় বলি যে ভাই স্পাইডারম্যান সিনেমাটা কেমন হয়েছে, তাহলে আমি বলবো যে ইনসেন হয়েছে, ইনসেন। অ্যান্ড অ্যাকশন ভালো হয়েছে, বিজিএম ভালো হয়েছে, কালার গ্রেডিং ভালো হয়েছে, অ্যাক্টিং অন্য লেভেলের অ্যাক্টিং হয়েছে। অ্যান্ড কিছু কিছু মানুষের কাছে হয়তো বা এটা অ্যাভারেজ লাগতে পারে, কারণ তারা হয়তো বা স্পাইডারম্যানের ওই আগের সিনেমাগুলো দেখে হয়তো বা ভাবতে পারে যে শেষের দিকে অনেক মারামারি হবে, কিন্তু না, এই সিনেমাটা শেষের দিকে অনেক ইমোশনাল টাইপের। তো সেদিক থেকে হয়তো বা অনেকে হতাশ হইতে পারে, বাট আমার কাছে পার্সোনালি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অনেক ভালো লাগছে। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা।